হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী ছিল। কি নাম বললাম? হুযায়ফা। স্মরণ রাখবেন, বুখারীর বর্ণনা 1738 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের কাছে গেছেন সকালবেলা, যে বলছে উমর আছে নাকি বাড়িতে? আব্দুল্লাহ তার ছেলে বলতেছেন আব্বু নাই, তাহাজ্জুদের সময় বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন, আর আসে নাই। পরের দিন আবার গেছেন, লক্ষ্য করুন, সেই দিনও পাইল না। তৃতীয় দিনে আবার গেছেন হুযায়ফা, বিশিষ্ট একজন সাহাবী, আবার গেছেন উমরের কাছে। উমর দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা তার খাতার মধ্যে কিন্তু লিস্ট আছে দুইটা, একটা হলো মুনাফিকের লিস্ট, আরেকটা হলো মুসলমানের লিস্ট। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বিজাতিদের লিস্ট আলাদা, আর হলো মুসলমানদের ইমানদার সাহাবীর লিস্ট আলাদা। ওই লিস্টের হাজিরা খাতার মধ্যে লিখতেছেন কে মুনাফিক আর কে সাহাবী। কে লিখতেছেন? কোন? উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা বসে বসে লিখতেছেন, আর হুযায়ফা চলে গেছেন, যাই সালাম দিলেন, উমর তুমি তো অর্ধেক পৃথিবীর শাসন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করে গেছেন এই পৃথিবীর শাসন করবে উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উমর তোমার খাতার মধ্যে দেখো তো, আমার ভয় হয় মুনাফিকের খাতায় আমার নামটা লেখা আছে নাকি। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া বললেন, না না, মুনাফিকের খাতায় তোমার নাম নাই, সাহাবী আজমাইনদের মুসলমানদের খাতায় তোমার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ। এবার উমর হুযায়ফাকে বললেন, হুযায়ফা 2-4 দিন আগে আল্লাহ নবী বলেছেন তুমি বেহেশতি, তুমি বেহেশতি, তুমি তো বেহেশতেই চলে যাবে, আবার মুনাফিকের নামটায় তোমার খাতার মধ্যে লেখা আছে কিনা তুমি যাচাই বাছাই করার জন্য কেন আসছো? হুযায়ফা বলেন, আমার ভয় হয় মৃত্যুর সময় যদি মুনাফিকের মৃত্যুটা হয়ে যায়, আল্লাহর জান্নাতের গন্ধ আমি পাবো না। নাউজুবিল্লাহ বলেন। এই ভয় আমি ক্লিয়ার হওয়ার জন্য আসলাম। উমর তোমার খাতার মধ্যে মুনাফিকের সিরিয়ালে আমার নামটা আছে নাকি দেখো তো। হাফেজ সাহেব একটু খুলে বলবেন মুনাফিক কারা? প্রশ্ন আসছে তো, কি তাই না? মুনাফিক ওরা জন্মের পরে কালেমা লা বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ দিয়া উচ্চারণ করার পর এই কালেমার বিরোধী করে যারা, মুনাফিক তারা। নাম্বার 2, মুনাফিক কারা? ইনকাম করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কিন্তু ছেলেটা খায় জুদা, তার মানে বেগল। চিরিবন্দর এলাকায় বলে বেগল, আমাদের খিয়ার সাইডে বলে জুদা। ভাষা তো বোঝা যায় বাবা। এই বাচ্চাটা খাসির মাংস, গরুর মাংস কিনে আনলো, বুড়িমা আলু ভর্তা দিয়া ভাত খায় আর চোখের পানি ফেলায়, বাচ্চার দিকে তাকায়। বৌমা প্রকাশ্যে গোস্ত ভাগ করতেছে, বৌমা প্রকাশ্যে রাজহাঁস রান্না করতেছে, বৌমা প্রকাশ্যে খাসির মাংস রান্না করলো। বুড়া বুড়ি ভাবলো আমার ছেলের বউ মনে হয় আমারে দিবে। ভাত খায় না বুড়া বুড়ি, আস্তে করে বসে আছে, কখন যে আমার ছেলে আসবে মা বলে ডাকবে, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কপাল পোড়া সন্তান, মাকে খাওয়াইলো না, বাবাকে খাওয়াইলো না। খাসির মাংস, গরুর মাংসগুলি রান্না করিয়া, পোলা রান্না করিয়া নিজের আত্মীয় স্বজন নিয়ে ঘরের মধ্যে আনন্দ আর ডেক্সে চালাচারে খানা খাচ্ছে, আর মা বাবার চোখ দিয়া আস্তে আস্তে করে পানি বের হচ্ছে। মা ভাত খাইতে পারে না, মরিচের টোপলা টেপাইয়া আলুর ভর্তা দিয়া ভাত ঢুকে না, বারবার জানালা দিয়া তাকায় আর বলে, কিরে কি সন্তান মানুষ করলাম, সন্তান একটা ভুটিও দিল না, সন্তান একটু মাংস দিল না, কি আমি সন্তান মানুষ করলাম। আল্লাহর নবী বলেছেন এই সন্তানেরা হলো মুনাফিক। এই সন্তানরা কি? এরাই হলো মুনাফিক, এরাই হলো মুনাফিক। এই জন্য আল্লাহ নবী ভয় পান আমার উম্মতের ভিতরে 3 শ্রেণীর উম্মত, নারী পুরুষরা, এদের হজ কাজে লাগবে না, এদের হাফেজিকার কাজে লাগবে না, এদের আলেমগিরি কাজে লাগবে না, এদের নামাজি কোনো কাজে লাগবে না, দান দক্ষিণা সদকা রোজা হজ কোনো কাজে লাগবে না। 1 নাম্বার হলো যারা পিতা মাতা জীবিত পাইলো, মা বাবার যারা খেজমত করলো না, এরা আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না।
আর নাম্বার 2 হলো মসজিদের মধ্যে ফজরের আজান যখন পড়বে, মুসল্লিরা ঘুমিয়ে আছে, মসজিদে আসলো না, এই মসজিদ মহল্লাবাসীর উপর লানত প্রদান করবে, ওই মুসল্লিরা আল্লাহর বেহেশত পাবে না। এবার নিজের বিবেককে বলেন, ওই দলের মধ্যে আপনি আমি আছে নাকি? মহল্লায় ফজরের আজান পড়লো, জোহরের আজান পড়লো, আসরের আজান পড়লো, নিয়মিত জামি মসজিদ মহল্লায় আছে। আল্লাহর নবী বলেন, যেই মসজিদে জুমার নামাজ হয় সেটাই হলো জামি মসজিদ। ওই মসজিদে 5 ওয়াক্ত আজান পড়লো, কিন্তু মহল্লারা ঘুমিয়ে আছে, আজানের উপর সাড়া দিল না, এরা সবাই কাফের মুনাফিক। নাম্বার 3 হলো বারবার ধর্মের সবকিছু জানার পর, ধর্মের সবকিছু জানার পরে পাপ করতেছি, ধর্মের সবকিছু জানার পরে গুনাহ করতেছি বারবার, ধর্মের সবকিছু জানার পর আমল করি না। আপনারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে 1 মিনিট রিমান্ডে নিলাম। এমন কোন মুসল্লিটা আছে সূরা ফাতিহা জানেন না? সবাই জানেন। এমন কোন মুসল্লি আছে ইন্না আতাইনা সূরাটা জানেন না? কম বেশি সবাই জানেন। যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের মসজিদে আমি খেদমতে আছি, আমি বুঝতেছি তো কে জানেন কে জানেন না, প্রায় মুসল্লি জানেন। কুল হুয়াল্লাহু আহাদটা কোন মুসল্লি জানেন না? প্রায় সবাই জানেন। তাশাহুদটা কে জানেন না? প্রায় সবাই জানেন। দরুদ ইব্রাহিম কে জানে না? সবাই জানেন, কিন্তু আমল করেন না। ও বাবা, আল্লাহ নবী কেঁদে কেঁদে তখন বললেন, ও আমার উম্মতরা, আমার ভয় হয় আল্লাহর কালাম জানার পরও দিনে একবারে তেলাওয়াত যারা করলো না, কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, মানুষের মুখে আর হাসি আসবে না। এখন আপনি আমি আমরা যারা মসজিদের মধ্যে আসছি, 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, ভ্রুক্ষেপ করি না, কি জোরে বলেন ঠিক কিনা? ফজরে আজান হয়, নিদ্রায় শুয়ে আছি, জোহরে আজান হয় গরু পানি খেলাচ্ছি, আসরে আজান হয় ক্ষেত খামারে যাচ্ছি, মাগরিবে আজান হয় গরু ঢুকাচ্ছি, এশারে আজান হয় বাড়িতে বসে ভাত খাচ্ছি। ও বান্দা, আজ আপনি কিসের বলে নিজেকে শক্তিধর মনে করতেছেন? ও বান্দা, কিসের ধরে নিজেকে চালাকি মনে করতেছেন? কোনো লাভ নাই। সামান্যটুকু খেয়াল রাখবেন, জিরাফ যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবের পর 2, 3, 4 ঘন্টার পর থাকে জিরাফ তার পায়ে লাথি দিয়া বাচ্চাকে লাথাইয়া গোটা বনের মধ্যে নিয়ে বেড়ায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, লক্ষণটা এমন কেন যে জিরাফ বাচ্চা ফুটার পর সেই জিরাফ তার বাচ্চাকে খালি শোটায়, এক জায়গায় রাখে না? তার মানে তার বাচ্চাকে বুঝাচ্ছে, ও আমার বাচ্চা, আমার মতো হয়ে যাও, আমার মতো তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে যদি আমি এক জায়গায় রাখি, রয়্যাল বেঙ্গল টাইগার তোমাকে খেয়ে ফেলাবে। এই জন্য জিরাফ বাচ্চা ফুটার পরে তাকে শট মারে, ফুটবলের মতো শট মারে। আল্লাহর কুদরত, জিরাফ মরবে না। সুবহানাল্লাহ। তার মানে হলো, আমাকে মা বাবা জন্ম দিয়েছে, এখন আমাকে কর্ম করতে হবে। কর্ম নিজে যাচাই বাছাই করে ধর্মের সবগুলি আপনাকে আমাকে করতে হবে। যদি না করেন, হাসরের ময়দানে শয়তান আপনাকে আমাকে শুধু লাথায়। এই দুনিয়াও শয়তান শুধু লাথায়, যাতে আল্লাহর ঘরে আপনি না আসতে পারেন। এই জন্য জিরাফের বাচ্চার মতো শয়তান আজ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে লাফাচ্ছে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দ্বীনের বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ।